মুসল্লি ভাইরা, রমজান আমাদেরকে পাপ থেকে বিরত রাখার যে বিশাল একটা সুযোগ করে দিয়েছেন, যাতে করে গোটা বছর ব্যাপী আমরা পাপ মুক্ত সুন্দরভাবে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারি। এ অফার পবিত্র রমজানুল মোবারক আমাদেরকে দিয়েছে। রমজান আমাদেরকে দিয়েছে অভাবী ক্ষুধার্ত মানুষের কষ্ট বোঝার মতো ব্যবস্থা করে দিয়েছে। রমজানুল করিম আমাদেরকে দিয়েছে দুস্থ অভাবী মানুষদেরকে দানের মাধ্যমে যে মমিন মুসলমান তৃপ্তি অর্জন করে, সেই তৃপ্তি অনুধাবন করার মতো সুযোগ এই রমজানুল করিম আমাদেরকে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, রমজানুল করিম সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা হলো পবিত্র কোরআনুল করিম। কোরআনের সাজে গোটা রমজান সজ্জিত হয়েছে কোরআনকে কেন্দ্র করে। আমরা লক্ষ্য করব বাসা বাড়িতে, সমাজে, মসজিদগুলোতে, সব জায়গায় অন্য অন্য সময়ে, বছরের অন্য অন্য সময়ে যতটা কোরআন তেলাওয়াত হয়, তার চেয়ে রমজানুল করিমে, রমজানুল মুবারকে তেলাওয়াতি কম হচ্ছে না বেশি হচ্ছে? বেশি হচ্ছে। সমস্ত ছেলেমেয়েরা, মা বোনেরা, পুরুষেরা, যুবকেরা সবাই চাচ্ছে যে যতটুকু পারি আমি একটু কোরআনকে ধরি, কোরআনকে স্পর্শ করি। কোরআন যদি পড়তেও না পারি, সে চেষ্টা করে কোরআনটা যেন আমি একটু শ্রবণ করি, একটু হলেও শুনে শুনে যেন আমি বরকত অর্জন করি। এজন্য পবিত্র খাতমে তারাবিতে সমস্ত মানুষেরা তারা এসে আল্লাহর কোরআন শ্রবণ করতে থাকে। ওই মানুষগুলো অনেকে কোরআন বুঝেও না, কোরআন চিনেও না, অক্ষরও বুঝে না। এই মানুষগুলো কিন্তু কোরআন শ্রবণ করার চেষ্টা করে, কারণ তারা জানে যে রমজানুল করিমে সবচেয়ে রমজানুল করিমের যত আলোকবর্তিকা রয়েছে, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম হলো আল্লাহর কোরআন। জোরে বলেন, কোরআন কার? কোরআন লিখেছেন কে? আল্লাহর কোরআনে কোনো ভুল, কোনো সংশয় আছে? কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। এমন একজন লেখক, কেতাবের শুরুতেই আল্লাহ পাক বললেন জালিকাল কিতাব। শুরুতেই কি বললেন? জালিকাল কিতাব। এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো দ্বিধা নেই। তুমি নির্দ্বিধায় আশ্বস্তের সাথে, বিশ্বাসের সাথে তুমি কোরআন ধরো, পড়ো। এই কোরআন তোমাকে জান্নাতের রাস্তায় উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলি, হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিকানা এটা আল্লাহ পাক আল্লাহর হাতে রেখেছেন, কোনো মানুষদের হাতে দেননি। মানুষ তো দূরের কথা, কোনো নবীদের হাতেও দেয়নি। কোনো নবীরা কোনো মানুষদেরকে হেদায়েত দিতে পারত না। সাহাবা, তাবিন, তাবে তাবিন, সুহাদা, সালিহিন, বুজুর্গ, কারো হাতে হেদায়েতের পাওয়ার নেই। যদিও আমরা একদম শেষ জামানায় এসে আমরা অনেক সময় শুনি অন্য অন্য কোন হুজুরি বলে হেদায়েত দিতে পারে, কোন এলাকার কোন হুজুররা নাকি হেদায়েত দিতে পারে। এই শেষ জামানায় এসে আমরা এই ভয়াবহ বিপজ্জনক, অত্যন্ত বিপজ্জনক শব্দ আমরা শুনি যে কোন হুজুর, কোন এলাকার হুজুর নাকি তারা নাকি হেদায়েত দিতে পারে। আপনি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আপনি যদি বিশ্বাস করেন যে কোনো মানুষ, সে যত নাম্বার হুজুর হোক, দেশি হুজুর হোক আর বিদেশি হুজুর হোক, কারো হাতে হেদায়েত নেই, হেদায়েতের ক্ষমতা কারো হাতে নেই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা, যখন জীবনের শেষ মুহূর্ত, জান কবজ হবে, এই মুহূর্তে আপন চাচার সাঙ্গপাঙ্গ যারা আছে, আবু জেহেল, উতবা, সাইবা, সবাই বলল যে আবু তালিব, আপনি আপনার পূর্বের ধর্মেই অটল থাকবেন,
মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, চাচা শুধু আপনি একবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যান চিরজীবন আমার নিয়ে কষ্ট করেছেন, শুধু একবার আপনি বলেন, একবার বলেন, আর ইমানটা আপনি এনে এরপরে যদি আপনি আল্লাহর কাছে যান, বাকিটা আমি রাসূলুল্লাহ আল্লাহর সাথে কান্নাকাটি করে আমি আল্লাহর কাছে ক্রন্দন করে আপনার ব্যাপারে সুপারিশ করতে পারবো। কিন্তু আপনি যদি হেদায়েত ছাড়া আল্লাহর কাছে যান, ইমান ছাড়া যদি আল্লাহর কাছে চলে যান, আপনার জন্য আমি রাসূলুল্লাহ কাঁদলেও কোনো কাজ হবে না। আমার ক্ষমা, আমার তওবা, আমার সুপারিশ আপনার জন্য কোনো কাজে আসবে না, কারণ আপনার ইমান নাই। জোরে বলেন কি নাই? ইমান নাই। প্রিয় ভাইরা, এই জন্য হেদায়েতটা কলেমা পড়লে পরে হেদায়েতটা দিয়ে দেয় কে? আল্লাহ। হেদায়েতের সব চাবিকাঠি আল্লাহর হাতে। প্রিয় ভাইরা, আল্লাহ বললেন যে তোমরা কোরআন পড়ো, হেদায়েতের রাস্তায় আমি আল্লাহ কুদরতি শক্তির মাধ্যমে আমি তোমাদেরকে হেদায়েতের পথ বাতলে দিব, জান্নাতের পথে আমি আল্লাহ তোমাদের পরিচালনা করব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, সেই হেদায়েতের গ্রন্থ হলো আল কোরআনুল কারীম। জোরে বলেন, নামটা একটু বলেন। হেদায়েতের পাওয়ার গ্রন্থের নাম কি? তা হেদায়েত পাওয়া যাবে কোরআনের মাধ্যমে। আপনি মসজিদে আসছেন, নামাজ পড়বেন, আওয়াজ দিয়ে বলেন তো, কোরআন ছাড়া কি আপনি নামাজ পড়তে পারবেন? কোরআন ছাড়া নামাজ পড়া সম্ভব? আপনার জীবনের চালিকা শক্তি, ইমানকে মজবুত করবেন। আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আয়াতুহু, কোরআনের আয়াত যখন আপনি পড়বেন, যাদাতহুম ঈমানা, আপনার ঈমানটাকে বাড়ায়া দিবেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? আপনার এমন ঈমানটা এখন দুর্বল, আপনি ঈমানটা মজবুত করার জন্য অন্য কোথাও গেলে কাজ হবে না। আল্লাহ বলছেন কোরআনে, আয়াতুহু, আয়াতগুলো পড়ো, কোরআনের আয়াত পড়ো, যাদাতহুম ঈমানা, তোমার ঈমানকে বাড়ায়া দিবে, ঈমানকে মজবুত করে দিবেন কে? আল্লাহ। তাহলে কোরআনের আয়াত দিয়ে বোঝা গেল, ঈমান যদি বাড়াতে হয়, ঈমান যদি মজবুত করতে হয়, মর্দে মুজাহিদ যদি হতে হয়, একামাতে দ্বীনের সৈনিক যদি হতে হয়, তাহলে আল্লাহর কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত ছাড়া পারা যাবে না। আওয়াজ দিয়ে বলেন, যাবে না? যাবে না। প্রিয় ভাইরা, এজন্য আপনার আমার জীবনের সবচেয়ে বড় সম্বল, সবচেয়ে বড় পাথেয় হলো কোরআন। জোরে বলেন কি? কোরআন। জোরে বলেন কি? কোরআন। এই কোরআন আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে আমরা এটাকে অধ্যয়ন করব, চর্চা করব, মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি, এই কোরআনুল কারীম কখন নাজিল হয়েছে? মাসের ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন নাজিলের মাস। সাধারণ জ্ঞান, যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনার নাতি যে বাবা, নানা, দাদা, এই কোরআন নাজিল হয়েছে এই মাসটার নাম কি, তাহলে আপনি শুনাইয়া দিবেন, শাহরু রমাদানাল্লাযী, শাহরু রমাদান, এই মাসটার নাম হলো রমাদান, রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনকে কত ভালোবাসেন। কোরআন কোন মাসে নাজিল হয়েছে একদম ডাটা সহ পরিচয় দিয়েছেন। রমজানুল কারীমে কোরআন নাজিল হয়েছে। এরপরে কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন যে কোরআন তোমাকে কোন রাতে, কোন দিবসে নির্দিষ্টভাবে তোমাকে নাজিল করা হয়েছে, কোরআন আপনাকে বলে দিবে লাইলাতুল কদর। আওয়াজ দিয়ে বলেন, লাইলাতুল কদর। কদরে কোরআন নাজিল হয়েছে। কোরআনের মধ্যে সব পরিচয় আছে কি না? আছে। আওয়াজ দিয়ে বলেন, আছে কি না? প্রিয় ভাইরা, এমনই একটি সূরা, সূরা কদর। এই সূরা কদর অত্যন্ত বরকতপূর্ণ। এই কদরের মূল আলোচনাই হলো লাইলাতুল কদর। কদরকে সমাদৃত করেছে, কদরকে আমল দিয়ে বরণ করেছে,
কদরকে সৌন্দর্যমণ্ডিত করেছে আল্লাহর কোরআনুল কারীম নাজিল করে। সুবহানাল্লাহ বলেন। এমনই একটি সূরা, সূরা কদর। আপনারা কি নাম শুনেছেন না? আমার সাথে আওয়াজ দিয়ে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক নাজিল করলেন সূরা কদর। রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় সূরা কদর নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরার ভিতরে আয়াত দিয়েছেন। 5টি আয়াতের মাধ্যমে সূরার ইতি টেনেছেন। তাহলে আয়াত সংখ্যা কয়টি? 5টি আয়াত রয়েছে। রব্বুল আলামিন এর ভিতরে বাক্যের বিন্যাস করেছেন, বাক্য দিয়েছেন 30টি। জোরে বলেন কয়টি? 30টি। আর রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি অক্ষর দিয়েছেন 121টি অক্ষর দিয়েছেন। আল্লাহর এই সূরাটি আমরা তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন সর্বনিম্ন আমাদের আমলনামায় 1210টি নেকি দিয়েছেন। সর্বনিম্ন 1210 নেকি লিখে দিবেন না দিয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো গোলামেরা, আল্লাহর কোরআন এমন বরকতপূর্ণ, তুমি যখন এক অক্ষর পড়বে 10 নেকি দেওয়া হবে। এটা হলো সর্বনিম্ন। আর রমজানের খাতিরে এটাকে 10 থেকে 7 গুণ 700 গুণ করা হয়। এটাকে 10 থেকে 700 গুণ করা হয়। আর এমন যদি তাকওয়াবান, আবেদ, আমলি, নেককার, সততায় পরিপূর্ণ, হালাল খাওয়ানেওয়ালা কোনো বান্দা যদি এটা পড়ে, আল্লাহ বললেন, শোনো, আমি শুধু 700 দিব না, আমি যে কত দিব, এটা অসংখ্য অগণিত নেয়ামত আমি দিয়ে ওই আমল নামায় ভরপুর করে দিয়ে ব্যক্তিকে আমি জান্নাতি করে দিব। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর কোরআন। প্রিয় ভাইরা, তাহলে সর্বনিম্ন আমরা যারা পড়লাম তারা 1210 নেকির মালিক হলাম। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামেরা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বললেন, ইন্না নিশ্চয়ই, আনজালনাহু আমি নাজিল করেছি। আল্লাহ পাক নাজিল করেছে। সেই গ্রন্থের নামটা কি? কোরআন। নাম কি? আওয়াজ দিয়ে বলেন, কি নাম? আনজালনা, আমি নাজিল করেছি। আল্লাহ গোপন রেখেছেন নামটাকে। এখানে কোরআনটা দেননি। এই আনজালনাহু এর মধ্যেই নিহিত রয়েছে আমাদের প্রাণের কোরআনের নামটা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ফি লাইলাতিল কদর। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি কোরআনুল কারীম লাইলাতুল কদরে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেই লাইলাতুল কদর আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে। সম্মানিত মুসল্লি ভাইরা, আমরা যদি একটু কষ্টের কথা বলি, রমজানের এত নিয়ামত আমরা চাই না, আমরা ব্যক্তিগতভাবে চাই না আমার একটা মুসল্লি ভাই যেন রমজানের নিয়ামত থেকে মাহরুম হয়। এটা আমরা ব্যক্তিগতভাবে চাই না। সাহাবা আজমাইন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদরের তো অনেক বরকত শুনেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু কদর আমরা কিভাবে পাবো? লাইলাতুল কদর, এই কদরটা কি?
লাইলাতুল মানে রাত, লাইলুন মানে রাত, কদর, কদরের ব্যাখ্যা করেছেন কদর হলো, এটা হলো ফয়সালা, কদর হলো সম্মান, কদর হলো ভাগ্য, তাকদীর অর্থাৎ ফয়সালার রজনী, কদর হলো সিদ্ধান্ত, সিদ্ধান্তের রজনী হলো লাইলাতুল কদর। আপনার আমার ব্যাপারে চূড়ান্ত বছর কেন্দ্রিক সিদ্ধান্ত, ফয়সালা, সম্মান সব কদরের মধ্যে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন, কে দিয়ে দিয়েছেন? প্রিয় ভাইরা, জ্ঞান থাকতে আমরা কি সেই কদরকে বর্জন করব নাকি আমরা গ্রহণ করব? গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কিভাবে? সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদরকে আমরা কিভাবে পাবো? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র জাবানে আল্লাহর নবীজি বললেন, সাহাবা আজমাইন, তোমরা রমজানের শেষের দশকের বেজোর রাত অন্বেষণ করো। তোমরা 21, 23, 25, 27, 29 শেষ দশকের বেজোর রাত অন্বেষণ করো। এর ভিতরে মহামান্বিত হাজার মাসের চেয়ে উৎকৃষ্ট রজনী, এই রাতকে আল্লাহ পাক গোপন করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সব দামি জিনিস গোপন থাকে, দামি জিনিস প্রকাশ্যে থাকে না। আপনার ঘরের মহামূল্যবান স্বর্ণ অলংকার, হীরা মাণিক্য, এটা কি আপনি আপনার আলমিরার উপরে রেখে দেন নাকি একদম ভিতরে গোপন জায়গায় আড়াল করে রাখেন? আড়াল করে রাখেন না ভাই? আপনার গোপনীয় আমল তাহাজ্জুদের নামাজ, আপনি কি সবাইকে ডাকেন, এই সবাই ওঠো আমি তাহাজ্জুদ পড়তেছি, আমি অনেক বড় বুজুর্গ, দেখো দেখো আমি অনেক তাহাজ্জুদ গুজারি, এটা কি তাহাজ্জুদ গুজারি বলে নাকি আড়ালে পড়ে? আড়ালে পড়ে, গোপনে, কেউ জানে না, সমাজের কেউ জানে না লোকটা যে তাহাজ্জুদ গুজারি। একা একা ওঠে, রুমের দরজা লাগায়া ব্যালকনিতে নীরবে নিস্তব্ধে নামাজ পড়ে আরশের দিকে তাকায় তাকায় বলে, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার, পাপী মালিক, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমার ক্ষমা করো। আল্লাহ বললেন, ফেরেশতারা দেখ দেখ আমার গোলামটা কেমন পাগল ক্ষমার জন্য, আমার গোলামকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ কি প্রকাশ্যে থাকে না গোপনে থাকে? একটু কথা বলেন, প্রকাশ্যে না গোপনে? আপনাদের কষ্ট হচ্ছে কথা বলতে? কথা বলা সুন্নাত। কথা বলা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে 3 বার বলতেন কথা, 3 বার বলতেন। আমরা ওস্তাদরা, আমাদের যখন ক্লাসে বসতাম, ওস্তাদরা এরকম বারবার বলতো আর বলতো তোমাদের কষ্ট হয়। আমরা বলতাম না হুজুর। তখন হুজুর বলতো, শোনো বাবা, 3 বার বলা সুন্নাহ, 3 বার বললে তোমার এমনিই মুখস্থ হয়ে যাবে। হাজারো কথার মধ্যে 2-1টা মাথায় থাকলে, ওটা আমল করলে, ওটা তোমার নাজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, কথা বলবেন, কথা বলবেন। আমাদের কথা হলো সব কেতাব কেন্দ্রিক, এই জন্য কথা বললে আমরা উদ্বুদ্ধ হই। আপনি যত কথা বলবেন তত কথা আমাদের ভিতর থেকে বের হবে। প্রিয় ভাইরা, ঘুমে ঘুমে থাকা যাবে না। তো সাহাবা আজমাইন বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই। হুজুর বললেন, বেজোর রজনী অন্বেষণ করো। এরপরে নবীজি বললেন, শোনো, ঈমানের সাথে, খালেস নিয়াতের সাথে যারা রাত জাগবে, ইবাদত করবে, কদরকে আঁকড়ে ধরবে, তার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কদর সজ্জিত হয়েছে আল্লাহর কোরআন দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? কদরের গুরুত্ব বোঝানোর জন্য এবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর? কদরটা কি? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের ব্যাখ্যা বিশ্লেষণ দিলেন। কদর হলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ রাত এত মহামান্বিত যে রাতে আপনি ইবাদত করলে রব্বুল আলামিন অন্য অন্য জামানার আল্লাহওয়ালা মানুষগুলো, সাহাবীদের সেই হাজার হাজার মাস যে ইবাদত করেছে, সে ইবাদতের বরকত কদরের রাতে আল্লাহ পাক আপনাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। কদর এমন মহামান্বিত। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনা করতেছিলেন। হুজুর বললেন, সাহাবীদের সামনে আলোচনা করতেছিলেন, শোনো সাহাবারা, ইতিপূর্বের জামানায়
হজরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরতে উইসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, চারজন নবীর ব্যাপারে কথা বলেছেন। জোরে বলেন, কয়জন নবী? চারজন নবী। একজন হজরতে আইয়ুব, একজন হজরতে জাকারিয়া, একজন হজরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ নম্বর হজরতে উইসা ইবনে নুন। এদের ব্যাপারে আলোচনা করতেছিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবারা শোনো, এই যে চারজন বিখ্যাত নবী, এরা 80 বছর, জোরে বলেন কত বছর? 80 বছর বিরামহীনভাবে ক্লান্ত শ্রান্ত অবস্থায় তারা অবিরাম আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিলেন। নবীজি আখেরি জামানার, সে পূর্বের জামানার একজন যোদ্ধার কথা আলোচনা করলেন। এই যে যোদ্ধা, তিনি 80 বছর বাতিল তাগুতদের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে 80 বছর লাগাতার তরবারি চালিয়েছেন। 80 বছর লাগাতার তিনি রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা নবীজির মুখে যখন শুনলেন যে 80 বছর তাগুতদের বিরুদ্ধে তরবারি চালিয়েছেন, 80 বছর রোজা রেখেছেন, হজরতে হিজকিল, হজরতে আইয়ুব, হজরতে জাকারিয়া, হজরতে উইসা ইবনে নুন 80 বছর লাগাতার ইবাদত করেছেন। এটা শোনার পরে সাহাবারা নবীজির সামনে বিস্মিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো হায়াত পাই 60 বছর, 70 বছর। হুজুর, তারা তো তাদের ঘুম, ওয়াশরুম, গোসল সব কিছু বাদ দিয়ে 80 বছর লাগাতার ইবাদতে ছিল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের অবস্থা কি? আমরা তো জান্নাতে কোনো জায়গা পাবো না, আমরা তো নিয়ামত থেকে মাহরুম হব। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অবস্থা হবে? ঠিক ওই সময়ে সাহাবীদের বিমর্ষ অন্তরকে আনন্দিত উদ্দীরিত করার জন্য রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা কদর নাজিল করলেন আর বললেন, শোনো, এই যে সূরা কদর রয়েছে, এই কদরের ভিতরে অত্যন্ত বরকতপূর্ণ মহামান্বিত একটি রাত রয়েছে। এই রাতটা হলো 1000 মাসের চেয়ে উত্তম মহামান্বিত রজনী। এ রাতটি হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী যে বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই যারা 80 বছর লাগাতার ইবাদত করেছে তাদের তুলনায় উম্মতে মুহাম্মাদি শুধু কদরের রাত, জোরে বলেন কোন রাত? শুধু কদরের রাত আল্লাহ নবীজি ভাঙিয়ে দিয়েছেন রমজানের শেষের দশকে। বেজোর রাত, তুমি যদি 21, 23, 25, 27, 29 এই রাতগুলোকে ইবাদত দিয়ে, তসবিহ তাহলিল দিয়ে, নফল বন্দিগি দিয়ে, দান সদকা দিয়ে তুমি যদি বরণ করতে পারো, তাহলে লাইলাতুল কদরের যে 1000 মাসের নিয়ামত রয়েছে, তারা যে লাগাতার 80 বছর ইবাদত করেছে, তার চেয়েও অসংখ্য অগণিত সওয়াব দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সম্মানিত মুসল্লি ভাইরা, এই পৃথিবী, গোটা পৃথিবী শাসন করেছেন 4 জন খলিফা। জোরে বলেন কয়জন খলিফা? 4 জন খলিফা। এর মধ্যে 2 জন কাফের, 2 জন মুসলমান। 2 জন মুসলমান যারা ছিল, এর মধ্যে একজন হলো যুলকারনাইন, আরেকজন হলো হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বাতাসের উপরে সিংহাসন নিয়ে পৃথিবীর এক প্রান্ত দিয়ে অন্য প্রান্তে চলে যেতেন। সুবহানাল্লাহ। দেখেন কি চমৎকার তাফসীরকারক বলেছেন, শোনো, সেই যুলকারনাইনের বাদশাহীর সময় ছিল 500 মাস। জোরে বলেন কয় শত মাস? আর হজরতে সুলাইমানের বাদশাহীর সময় ছিল 500 মাস। কত মাস? তাহলে 500 কত হয়েছে? 1000 মাস। আল্লাহ বললেন, শোনো, তারা যে এই 2 বাদশা 1000 মাসের মধ্যে যত ভালো কাজ করেছে, যত নেকির কাজ করেছে, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি এই গুনাহগার পাপী তাপী বান্দারা
তাওবা করবে, গুনাহ মাফ হবে, খালেস আত্মা হবে, শুধু ইবাদত বান্দিগির মধ্যে কদরকে বরণ করবে, তাহলে হযরত যুলকারনাইন আর হযরত সুলাইমান 1000 মাসে যত সওয়াব অর্জন করেছেন তার চেয়েও বেশি সওয়াব কদরের রাতে যারা আমল করবে তাদেরকে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, পূর্বকার জামানায় মানুষদেরকে আল্লাহওয়ালা বলা হতো না। যদি 1000 মাস তারা আমল না করত তাহলে কাউকে আবেদ বলা হতো না, কাউকে আবেদ বলা হতো না। তো আমরা তো এখন একজন মানুষকে দেখলে পরেই আল্লাহওয়ালা বুজুর্গ অনেক কিছু বলে দেই, কিন্তু সেই পূর্বের জামানার মানুষরা 1000 মাস একদম লাগাতার বিরামহীন 1000 মাস যদি আমলের মধ্যে না থাকতো তাহলে তাদেরকে আল্লাহওয়ালা বলা হতো না, আবেদ বলা হতো না। তো এই আলোচনা শুনে সাহাবারা বলল, হুজুর তাহলে তো আমরা আল্লাহওয়ালা হতে পারবো না, আপনার উম্মত হতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আগেরকার জামানার 1000 মাস যারা আমল করে আবেদ হতো, আর আমার উম্মত কদরের রাতে তওবা করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে বলে তওবা করবে আর আমল করবে, তাহাজ্জুদ করবে, দান করবে, 1000 মাস বন্দেগী করলে যে সওয়াব পেত, যারা ওলি হতো শুধু এক রাত ইবাদত করে তারা তার চেয়ে বেশি সওয়াব পাবে, আল্লাহর কাছে আল্লাহওয়ালায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবার বলেন সেই কদর কি আমরা ছেড়ে দিব না আঁকড়ে ধরবো? প্রিয় ভাইরা, তারাবির নামাজে নবীজি সাল্লাল্লাহু বলছেন, মান কমা, তোমরা যারা রমজানুল মুবারকে তোমরা কিয়াম করবে, কি করবে? তারাবির নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, তোমাদের যাদের ঈমান থাকবে, বিশ্বাস থাকবে, তাহলে তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা তারাবির নামাজ মিস করেছি প্রিয় ভাইরা, এই যে কদরের নেয়ামত নেওয়ার জন্য আমরা কি তারাবির নামাজ ছেড়ে দিব না ধরবো? তারাবির নামাজে আমরা আসবো ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহটা একটু জোরে সোরে আমরা হাত জায়গায় বলি ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা কদরের নেয়ামত চাই। কি চাই ভাই? এই নেয়ামত শোনার পরেও যদি আপনি কদরকে ছেড়ে দেন প্রিয় ভাইরা, তাহলে কিন্তু আপনি মাহরুম হয়ে যাবেন। এরপর কি হলো? 1000 মাসের চেয়ে বড় উত্তম এই কদর। কি জন্য? কোরআনুল কারীমের জন্য। সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজ থেকে তিনি একদম বাইতুল ইজ্জত, আমাদের প্রথম আকাশের নিকটবর্তী কোরআন নাজিল করেছেন। সেই কোরআন ওখান থেকে বিভিন্ন প্রেক্ষাপটে সময়ে সময়ে রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করেছেন। যে রজনীতে কোরআন নাজিল হয়েছে ওই রজনীটাও ছিল কদরের রজনী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, কোরআনকে কেন্দ্র করে এই কদর সজ্জিত হয়েছে। কদরে কি হয়েছে? কোরআনের সম্মানে, ইজ্জতের কারণে কোরআন শুধু নাজিল হয়নি, সাথে সাথে সিদরাতুল মুনতাহা থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তানাজ্জালুল মালায়েকা ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। কোরআনের ইজ্জতে কদরকে সম্মান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তানাজ্জালুল মালায়েকা, সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়াতে হাজার হাজার ফেরেশতাদেরকে নাজিল করলেন। শুধু ফেরেশতা নয়, ফেরেশতাদের লিডার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে দুনিয়াতে আগমন করেছেন। গোটা দুনিয়াতে আগমন করলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ ফেরেশতা নিয়ে, তারা তাওহীদের পতাকা নিয়ে সর্বত্র বিচরণ করলেন। আর বাইতুল্লাহতে একটি পতাকা, বাইতুল্লাহ শরীফে বাইতুল মুকাদ্দাসে একটি পতাকা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, মসজিদে নববীতে একটি পতাকা, আর তুরে সাইনায় একটি পতাকা দিলেন। আর সব ফেরেশতারা চলে গেলেন গোটা পৃথিবীতে, পৃথিবীর ঘরে ঘরে চলে গেলেন। যারা যারা নামাজ পড়ে, যারা যারা সাজদা করে, যারা যারা তাসবিহ পড়তেছিল, সবার উপর আল্লাহর রহমত বর্ষণ করতেছিল। সুবহানাল্লাহ। আর ওই তানাজ্জালুল মালায়েকা
গোটা ফেরেশতারা তাদের জন্য ক্ষমার দোয়া করলো যে আল্লাহ আইবার এলাহি, যারা কদরকে গ্রহণ করেছে, কদরকে যারা সম্মান করেছে, কদরকে যারা ইজ্জত দিয়েছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের রিজিকের মধ্যে আপনি বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের হায়াতের মধ্যে, তাদের জিন্দেগির মধ্যে, দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগিকে কল্যাণকর জিন্দেগি হিসেবে কবুল করুন। সুবহানাল্লাহ। এটা চলতে থাকবে, এই নেয়ামত চলতে থাকবে একদম অবধি পর্যন্ত। প্রিয় ভাইরা, তারা কিন্তু এই ফেরেশতাগুলো কিন্তু ঢুকবে না ওই সমস্ত ঘরে যে ঘরের মধ্যে নেশা করা হয়, মদ্যপান করা হয়, হারাম রিজিকের চর্চা করা হয়, যে ঘরের মধ্যে কুকুর বিড়াল প্রাণীর ছবি আছে, ওই ঘরের মধ্যে ফেরেশতা ঢুকবে না। যারা হারাম খাবে, যারা চাঁদাবাজি করবে, অন্যের হক নষ্ট করবে, অন্যের ভূমি দখল করে মাতবাড়ি করবে, এই সমস্ত স্বৈরাচারদের কাছে ফেরেশতারা যাবে না। অপবিত্র অপরিচ্ছন্ন কারো কাছে, কারো ঘরে এই ফেরেশতা গ্রহণ করবে না, প্রবেশও করবে না, রহমতও দিবে না, ক্ষমার দোয়াও করবে না। তাহলে আমাদেরকে ভালো হওয়া দরকার আছে কি না? জোরে বলেন আছে কি না? সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতাদের দোয়া নেয়ামত হুজুর কতক্ষণ চলবে? রাসূলুল্লাহ বললেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, একদম ফজর পর্যন্ত কদরের নেয়ামত চলতেই থাকবে। প্রিয় ভাইরা, আমরা গুনাহগার, পাপী, অপরাধী, চোখের গুনাহ, মস্তিষ্কের, হাতের গুনাহ আমাদের আছে কি না? কদরকে আমরা আঁকড়ে ধরে তওবা করে আমরা গুনাহ মাফ করায়া আল্লাহর কাছে একজন জান্নাতি বান্দা হব। একদম কদরের ফজর পর্যন্ত এই যে সালামুন হিয়া, সালাম, শান্তি, নিয়ামত, ক্ষমা চলতে থাকবে একদম মাতলাইল ফজর, ফজর পর্যন্ত আমরা কদরের নিয়ামত নিয়ে ভালো মানুষ হয়ে, ভালো মানুষের মাধ্যমে আমরা এই পৃথিবীকে সুন্দর করব, আলোকিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কদরের নিয়ামত অর্জন করার তৌফিক